জাহাজের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আপনাদের সঙ্গে আমরা প্রতিনিয়ত জাহাজ নিয়ে কথা বলে থাকি। লাইটার জাহাজ নিয়ে মূলত জাহাজ কাজ করে বাংলাদেশের আভ্যন্তরীণ নৌ পরিবহন যে সেক্টরটি সেখানে যে এই যে পণ্য পরিবহনকারী যে জাহাজগুলো এগুলো নিয়ে মূলত আমরা কাজ করি এবং এগুলো নিয়ে আপনাদের সঙ্গে কথা বলি। তো আজকে আমরা একটি জাহাজে এসেছি, এটি মূলত একটি লাইটার জাহাজ। জাহাজটির নাম হচ্ছে ক্রাউন 3। এটি মেসার্স ক্রাউন ইন্টারন্যাশনালের একটি জাহাজ। তো এই জাহাজটিতে আজকে আমরা এখানে অনেকক্ষণ সময় কাটালাম এবং আপনাদেরকে এই জাহাজের পুরো একটি ট্যুর আপনাদেরকে আমরা আজকে দিব। এই জাহাজের যে জায়গাটিতে দাঁড়িয়ে আমরা কথা বলছি এটি হচ্ছে মূলত জাহাজের আন্নি বলে। আন্নি মানে হচ্ছে যে এইটা হচ্ছে জাহাজের একদম সম্মুখের যে অংশটি সেটি, এবং এখান থেকে মূলত হচ্ছে যে জাহাজের যে নোঙর আছে, যেটা তারা নদীতে কখনো যদি মাঝ নদীতে তাদের দাঁড়াতে হয় তখন হচ্ছে এই নোঙর করে তারা দাঁড়ান, কারণ তখন আশেপাশে রশি বা তাদের ভাষায় আলাদ দিয়ে বেঁধে রাখার কোনো জায়গা থাকে না। তো এই নোঙরটি হচ্ছে প্রায় 1 মেট্রিক টনের কাছাকাছি ওজনের, মানে 900 কেজির ওজনের একটি নোঙর তারা ফেলেন, এবং এটি মানুষের দ্বারা ওঠানো বা নামানো সম্ভব না, যে কারণে তারা এখানে একটি জেনারেটর ব্যবহার করেন বা একটি মেশিন ব্যবহার করেন, যেটি দিয়ে তারা হচ্ছে এই নোঙরটাকে তোলেন। তো এখানে আপনারা দেখেছেন যে আসলে জাহাজের জীবনটা আসলে এতটা সহজ নয়। জাহাজে যারা চাকরি করেন বা যারা মূলত এই নৌ সেক্টরটাকে টিকিয়ে রেখেছেন, আমরা সবসময় বলি মানে যে কোনো প্রাতিষ্ঠানিকভাবে যখনই বলি তখন চলে আসে জাহাজ মালিক বা বিভিন্ন জাহাজ সংগঠনের কথা, বা আমরা বারবার বলি বাংলাদেশ ওয়াটার ট্রান্সপোর্ট কোঅর্ডিনেশন সেল, মংলা বন্দর, চিটাগং বন্দর, সবকিছু নিয়ে কথা বলি। কিন্তু আসলে এই সেক্টরে যে শ্রমিক ভাইরা আছে তাদের জন্যই মূলত তাদের হাত ধরেই এই যে শত শত মেট্রিক টনের বা হাজার মেট্রিক টনের যে জাহাজগুলো পরিচালিত হয়, দিন বা রাত তারা এই জাহাজগুলোতে থাকে, তাদের জীবন নিয়ে মূলত কথা খুবই কম হয়। এক প্রকার বলতে গেলে তারা মেইন স্ট্রিম থেকে একটু দূরেই থাকেন, যেহেতু তারা নদীর ভিতরে থাকেন। তো তাদের জীবনটা কিভাবে চলে, তারা সুখে আছে না দুঃখে আছে, এই জিনিসটা আসলে আমরা খুব কমই জানি। তো এই জিনিসটি জানার জন্য মূলত আজকে আমরা এই জাহাজটিতে এসেছিলাম। এটি হচ্ছে তাদের শোয়ার জায়গা, যে জায়গাটিতে তারা ঘুমান। এটি মূলত 6 ফিট বাই 5 ফিটের একটি জায়গা, যেটি আপনারা দেখতে পাচ্ছেন। এখানেই তাদের টয়লেট, ঠিক তার নিচে উপরে আসলে 5 জন থাকেন যারা জাহাজের উচ্চ শ্রেণীর কর্মকর্তা, মানে হচ্ছে মাস্টার, ড্রাইভার, 2 জন সুকানি, তারা থাকেন উপরে। আর নিচের অংশে থাকেন হচ্ছে স্টাফ, যারা হচ্ছে লস্কর বা গ্রিজার যারা আছেন তারা থাকেন নিচের। ঠিক তাদের পাশেই যেটি আপনারা দেখছেন এটি হচ্ছে পাকঘর। এই ছোট্ট জায়গার ভিতরে তারা 12 জন লোক বসবাস করছেন, এবং এই 12 জন লোকের হাতের উপরেই কিন্তু এই যে জাহাজটি ক্রাউন 3, এটি আমার যদি ভুল না হয় অন্তত 4-5 কোটি টাকা দাম তো হবেই। তো একজন মালিকের এই যে 5 কোটি টাকার একটি সম্পত্তি 12 জন ব্যক্তির হাতের উপরে আছে। তো এই যে যোদ্ধারা যারা যুদ্ধ করছেন প্রতিনিয়ত সাগরে বা নদীতে যুদ্ধ করছেন, এটি হচ্ছে তাদের জীবন। তারপরেও তারা চেষ্টা করেন যে কিছুটা সময় তারা নিজেদের মতো কাটানোর জন্য, যে কারণে ওনারা বললেন, আমাদের কথা প্রসঙ্গে উঠে আসলো যে বেশিরভাগ একটি সময় তারা সাধারণত নোঙরেই তাদের থাকতে হয়, হয়তো মাল লোড নেওয়ার যখন উদ্দেশ্যে যাচ্ছেন তখন, অথবা যখন লোড নিয়ে ফিরেছেন তখন। তো এই সময়টা মূলত তাদের জাহাজে কাটে হচ্ছে একে অপরের সাথে গল্প করে বা একটু মোবাইলের ভিডিও দেখে, টিকটক দেখে, এটা করেই তাদের সময় কাটে। আর আসলে তাদের খুব কিছু করার থাকে না জাহাজের উপরে, যখন তারা থাকেন খুব বেশি কিছু করার থাকে না। রান্না হচ্ছে, কুক আছে, সে রান্না করছে, তারা থাকছে। আর এই যে কিছু শৌখিন জিনিস আপনারা দেখছেন যে অনেক জাহাজে আমরা দেখেছি যে কিছু গাছপালা লাগাচ্ছে অনেকে, তাদেরও এখানে দেখলাম আমরা যে কিছু গাছের ছোট ছোট গাছ তারা লাগিয়েছে, এগুলো যত্ন নিচ্ছে। মূলত এভাবেই তাদের জীবনটা কাটছে। তো আমরা সামনে আপনাদেরকে আরো বিভিন্ন জাহাজে যাব, এবং আমরা সামনে চেষ্টা করবো আপনাদেরকে এই যে জাহাজগুলো যে লোড নিতে যায়, আমরা বারবার মাদার ভেসেলের কথা বলি, মাদার ভেসেলগুলো আসলে দেখতে কেমন, সেই জাহাজ থেকে যখন এই ছোট লাইটের জাহাজগুলো লোড নেয়, মানে আমি যদি একটু আপনাদেরকে বলি যে এই জাহাজটির ক্যাপাসিটি হচ্ছে 1600 মেট্রিক টন, আর একটি মাদার ভেসেলের ক্যাপাসিটি থাকে অন্তত 50,000 মেট্রিক টন। তার মানে বুঝতেই পারছেন যে অলমোস্ট 30 গুণ বড় একটি জাহাজ। সেই জাহাজ থেকে কিভাবে এই জাহাজগুলোতে পণ্য লোড করা হয় এবং সেই যে জার্নিটা, এটি হয়তো সামনে কোনো একটি ভিডিওতে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ।